সকাল সকাল সুন্দর করে রেডি হওয়ার পর আমাকে সারা দিন বিছানায় শুয়ে কাটাতে হলো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে অলমোস্ট 7টা। আর আজকে আমি 8টার মধ্যে রেডি হয়ে যাব। আর তার জন্য আমি আজকে পরবো হচ্ছে এই সুন্দর প্রিটি ব্ল্যাক কালারের স্কার্টটা, যেটা আমি গড়িয়াহাট থেকে নিয়েছিলাম, আর এই পিঙ্ক কালারের ট্যাঙ্ক টপটা, যেটা আমি মিশো থেকে পারচেস করেছি। আশা করছি এই লুকের গেট রেডি উইথ মিটা তোমরা অলরেডি দেখে নিয়েছো, তাই আর মেকআপটা আজকে আর শেয়ার করলাম না। এই দেখো আমি এখানে ফুল রেডি। আর এটা হচ্ছে সেই কর্নারটা, প্রত্যেকটা লুক রেডি হওয়ার পরে এইখানে এসে একটু ছবি ভিডিও না তুললে আমার তো একদমই ভালো লাগে না। আর তার সাথে সাথে এখানে দাঁড়িয়ে ছবি ভিডিও তোলার কিন্তু একটা রিস্কও আছে, কারণ এটা হচ্ছে সিঁড়িটার একদম শুরু। একটু বেশি পিছলেই আমি একদম পড়ে যাব নিচে। আর এই দেখো আমি এমনভাবে দেখাচ্ছি যেন আমার সদ্য এঙ্গেজমেন্ট হয়েছে, কেউ যেন আমাকে একটা গ্রিন ডায়মন্ড পরিয়ে দিয়ে গেছে। এনিওয়ে, জোকস অ্যাপার্ট। আর এই দেখো আমি পুরো রেডি হয়ে জাস্ট আমি নিচে চলেই এসেছিলাম। এখানে এসে জাস্ট আমি একটা দুটো ছবি তুলেছি কি তুলি। এবার তখনই আমার জাস্ট এত পেট ব্যথা আর কোমরে ব্যথা শুরু হয়েছিল যে আমি আর লিটারেলি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তাই আমি জাস্ট হোটেল রুমে এসে সাথে সাথে ড্রেস চেঞ্জ করে আমি শুয়ে পড়েছিলাম। এত শরীরটা খারাপ লাগছিল আর মনটাও খারাপ লাগছিল, যেই কারণে আমি এত সকাল সকাল উঠেছিলাম সেটা তো আমার সাকসেসফুল হলোই না, উল্টে আমার শরীরটা আরও খারাপ হয়ে গেল। আর আমার সকাল সকাল ঘুমটাও হলো না। অ্যান্ড শুয়ে থাকতে থাকতে এটাও রিয়েলাইজ করলাম যে আমার কিছু খেতে হবে, কারণ আমি অলরেডি অনেক সকালে উঠেছি আর আমি শুয়ে শুয়েই কাটিয়ে দিচ্ছিলাম আর আমার কিছু খেতে ভালো লাগছিল না। তাই আমি অ্যাজ আ ব্রেকফাস্টে আমি জল মুড়ি নিয়েছিলাম। দেন ওটা খেয়ে আমি এক ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠেছি তখন বাজে প্রায় 12টা। আর তখন অলরেডি জল এখানে দেখতে পাচ্ছ ভাটার জন্য নেমে গেছে। অ্যান্ড তখন আমি অলরেডি আবার রেডি হয়ে চলে এসেছি বিচের কাছে। আজকে আমি করব হচ্ছে অনেকগুলো ডিআইওয়াই, যেগুলো আমি বাড়ি থেকে অলরেডি নিয়ে এসেছি। আর আজকেই আমার কাছে লাস্ট দিন, তো আজকে আমাকে এগুলো কমপ্লিট করতেই হবে যতই ব্যথা হোক। তো প্রথমেই আমি এই ক্যানভাসগুলো করব। এগুলো আমি বাড়ি থেকেই পিচবোর্ড কেটে বানিয়ে নিয়ে এসেছি। আর তারপরে করব হচ্ছে এই ব্যাক কভারটা। প্রথমে তো ভেবেছিলাম বিচেই বসবো, বাট জামা কাপড় ভিজে যাবে বলে তার জন্য আমি হোটেলের এই প্রেমিসেসেই বসেছিলাম, যেখানে বসে আমি ডিআইওয়াইগুলো বানিয়েছি। এগুলোর ফুল ভিডিও আসছে, তাই আর তোমাদেরকে ডিটেলস দেখালাম না। দুটো ক্যানভাস কমপ্লিট করতে না করতেই আমার কোমর ব্যথাটা অসহ্য যন্ত্রণা দিয়ে উঠলো। আর আমি চলে এসেছিলাম রুমে এসে ডিরেক্ট ওষুধ খেয়ে এক ঘুম দিয়ে নিয়েছিলাম। আর লাঞ্চটা আমার ঢাকায় ছিল। ঘুম থেকে উঠলাম তখন প্রায় 3টে সাড়ে 3টে বাজে। আর তখন উঠে আমি জাস্ট লাঞ্চটা করে নিলাম। একটা ভেজ থালি অর্ডার করেছিলাম। আর আজকে শাইনির কাজের অনেকটা চাপ পড়ে গেছিলো, তাই ও ওয়ার্ক ফ্রম হোমই করেছিল, তাই সকাল থেকে ও আর বেরোয়নি। বাট আমার আবার কোথাও ঘুরতে এসে রুমে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না, সে আমার যতই শরীর খারাপ হোক বা যাই হোক। তাই আমি আবার হালকা করে রেডি হয়ে, মেকআপ তো করাই ছিল সকাল থেকে, মেকআপ কিছু চেঞ্জ করিনি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি বিচে। সকালে ক্যানভাস দুটো তো কমপ্লিট করে ফেলেছিলাম, বাট ফোনের ব্যাক কভারটা করা হয়নি, সেটাই এখন বিচে গিয়ে বসে করব। আর সেটার ফুল লুকটা কি করলাম আর সারা রাত বিচে আমি একা কিভাবে কাটিয়ে দিলাম সেটা আসছে নেক্সট পার্টে।